সংবিধানের কোনো ইস্যু সংস্কার করার এখতিয়ারই এই সরকারের নাই। যেভাবে হোক না কেন তারা মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ সাহেব বলেছিলেন 50 জন প্রার্থী টার্গেট কিলিংয়ের আওতায় আছে, তার কাছে প্রমাণ আছে। সরকার কি তার কাছে প্রমাণ নিয়েছে বলে আপনার কাছে মনে হয়? তাকে জিজ্ঞেস করে, তার কাছে প্রমাণ আছে। তো আইন শৃঙ্খলা যদি আপনার নিয়ন্ত্রণে আনতে হয়, তাহলে যে এই যে একটা লিডার বলল এই কথা তো প্রমাণ নেয় নাই। আর এই হাদি গুলি খাওয়ার পরে সে তো জীবন মরণ সন্ধিক্ষণে আছে। আমার তো মনে হয় কি হবে আল্লাহ জানে। কিন্তু এরপরেই প্রশ্ন উঠেছে যে ইলেকশন হবে কিনা। কারণ এর আগে চিটাগাংয়ে একজনকে বিএনপি আমরা দেখেছি যে তফসিল ঘোষণার আগে বিএনপির এক প্রার্থীর উপরে হামলা হয়েছিল, ঈশ্বরদীতে আপনার রিভলভার দিয়ে গুলি করছে। এগুলো তো জামাতের লোক ধরা পড়ছে। তো এখন হাদি সাহেবেরটা তদন্ত চলছে, তদন্তে কি বেরিয়ে আসে আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব। কিন্তু মুশকিলটা হচ্ছে একটাই যে ধরেন এই যে ঘটনার পরে, হাদি সাহেবের ঘটনার পরে কিন্তু একটা ইলেকশন হবে কি হবে না এরকম একটা কিন্তু প্রশ্ন ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। কারণ হচ্ছে এর আগের যুক্তিটা হলো রাশেদ সাহেবের কথা। তো এখন আমার কাছে এখন মানুষ অনেক কিছু বিচার বিশ্লেষণ করছে। আমার কাছেও মনে হয় ধরেন ইলেকশন 300 সিটে ইলেকশন হবে। এই 300 সিটে এখন প্রধান দল বিএনপি, হয়তো তারপরেই হচ্ছে জামাত ইসলাম। জামাত ইসলাম যেভাবে ব্যাপারা হয়ে গেছে, ধর্ম ব্যবহার করা, ওই মুক্তিযোদ্ধা নেওয়া, হিন্দু নমিনেশন দেওয়া, দল বদল করা, অন্য দল থেকে ছিনিয়ে নেওয়া, যেভাবে হোক না কেন তারা মরিয়া হয়ে গেছে ক্ষমতায় যাওয়ার জন্য। তো আপনি যদি 4,500 সেন্টার থাকবে, এই সেন্টারে ধরেন জামাতের 200 কর্মী থাকলো, একটা সেন্টার তো থাকতেই পারে, বিএনপির ধরেন 200, 250, 300 থাকলো। তো তখন তো যদি দেখে যে কারো পক্ষে রেজাল্ট যাচ্ছে, কেউ তো ছাড় দেবে না। তো ওখানেই তো আপনার ওই কেন্দ্র, তো এইভাবে 300 আসনেই গোলমাল হবে। কারণ 300 আসনেই এদের কর্মী আছে, কম বেশি করে কর্মী আছে। সুতরাং এই ব্যাপারা আচরণ তারা তো অভ্যুত্থানের। জামাত দেখেন বিএনপি নির্বাচন বরাবর থেকে ছাড় দিয়ে নির্বাচনে চায়, মোটামুটি নির্বাচন হলে বিএনপি সরকার গঠন করবে। এই জন্য বিএনপি কিন্তু কোনো সমস্যা তৈরি করতে চাইছে এমনটা মনে হয় না। যেগুলো সংবিধানের সাথে সাংঘর্ষিক সেখানে নোট অফ ডিসেন্ট দিয়েছে, এটা তো আমিও বিরোধিতা করি। কারণ হচ্ছে এটা সাংবিধানিক সরকার। 106 অনুচ্ছেদ অনুযায়ী আপনাদের এখানে বলছি, এই প্রেসিডেন্টের কাছে ওত নিয়েছে। তো এটা তো সাংবিধানিক সরকার। সংবিধানের কোনো ইস্যু সংস্কার করার এখতিয়ারই এই সরকারের নাই। তো যখন এটা করতে গেছে তার ওতভঙ্গ হয়েছে। ওতভঙ্গ হলে আইনত নাই। আবার যদি বলেন 106 অনুচ্ছেদ, 106 অনুচ্ছেদে আপনি দেখেন, পরে আমি নিজেও বলেছি যে 626 জন সেনানিবাসে আশ্রয় নিছে, সরকার কেন তাদেরকে জিজ্ঞেস করে না? পরে তো আইএসপির সব নাম ঘোষণা করছে। সেখানে তো প্রধান বিচারপতি এবং আরেকজন পাওয়া গেছে। এই বিচারপতি পালায় ওখানে ছিল। তো তাহলে ইয়েটা দিল কে? এরপরে তো পরপরই তো মব ঢুকলো বিচারালয়, সব বিচারপতি ভেঙে গেল। তো ওইটার অনুমোদন কে দিল?